গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অনুশীলনী 5.1 চ্যাপ্টার। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটা 1 নম্বরগুলো আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, আগে 2 নম্বরগুলো 2 নম্বর থেকে দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো দেওয়া আছে কি, একটি সমান্তর প্রগতির প্রথম 4টি পদ, যখন প্রথম পদ কি দেওয়া আছে এ এবং সাধারণ অন্তর আমাদের কি ডি নিম্নে দেওয়া অনুযায়ী হয়, তাহলে কি বলেছে এখানে দেখো, প্রথম 4টি সমান্তর প্রগতি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে আমাদের, তো এখানে দেখো আমাদের এ দেওয়া আছে 10, ডি কত আমাদের 10 দেওয়া আছে। ঠিক আছে, সমাধান এখানে প্রথম পদ এ, যেটা কত আমাদের 10 দেওয়া আছে। ঠিক আছে, আর ডি আমাদের কি হয়, সাধারণ অন্তর হয়, সাধারণ অন্তর আমাদের কি হবে, ডি হবে, সেটা আমাদের কি দেওয়া আছে 10 দেওয়া আছে। ঠিক আছে, তো মনে রাখবে যখন এ আছে না, এ আমার ডি কি দেওয়া আছে, সেম দেওয়া আছে, যখন আমরা কি বলছি এখানে সমান্তর প্রগতি আমাদের বের করতে বলেছি। ঠিক আছে, তো এখানে A1 দেওয়া আছে, এ বা A1 সেম জিনিস হয়, তো A2 আমাদের বের করতে হবে। A2 যখন বের করবে আমরা কি করব, A প্লাস ডি করব। মনে রাখবে কি, A প্লাস ডি। তো এ কত আমাদের 10, ডি কত আমাদের 10, কত হয়ে গেল আমাদের 20 হয়ে গেল। ঠিক আছে, তো যখন আমরা A3 করব, A প্লাস 2D হবে। ঠিক আছে, তো 10 প্লাস 2 ইন্টু ডি কত আমাদের 10, তাহলে 10 প্লাস 20 কত হয়ে গেল আমাদের 30। ঠিক আছে, তারপরে কি করব আমরা A4 করব। তো A4 যখন করব তখন কি চলে আসবে আমাদের A প্লাস 3D। মনে রাখবে। ঠিক আছে, যদি এখানে বলে যে A50 বলে, তখন আমাদের কি হবে A প্লাস 49D হবে। ঠিক আছে, যত বলবে তার আগের যে সংখ্যাটা থাকবে তার সাথে আমাদের কি হবে, ডি ইন্টু হবে। ঠিক আছে, তো এ কত আমাদের 10 প্লাস 3 ইন্টু 10, তো 10 প্লাস কত হয়ে গেল আমাদের 30। ঠিক আছে, তো কত হয়ে গেল আমাদের 40। তো আমাদের কি বলেছে, প্রথম 4টি পদ লিখতে বলেছে। ঠিক আছে, প্রথম 4টি পদ, তো সমান্তর প্রগতির প্রথম 4টি পদ প্রথম 4টি পদ কি হয়েছে আমাদের 10, 20, 30 এবং 40। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাকিগুলো কিন্তু এরকমই হবে। ঠিক আছে, দুইয়েরগুলো সব এরকম হবে। 2 নম্বরের বাকি সব তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, যদি কোনোটা না পারো তাহলে কমেন্টস করবে আমাকে, আমি করে দেবো। ঠিক আছে, এখন দেখো 3 নম্বর কি বলেছে, নিম্নে দেওয়া সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের লিখতে বলেছে। ঠিক আছে, তো 1 নম্বরটা দেখো, তো এখানে দেখো আমাদের কি বলেছে, প্রথম পদ এবং কি সাধারণ অন্তর। তো আমরা কি জানি, প্রথমে যে থাকে সেই কি হবে আমাদের প্রথম পদ হবে, সুতরাং প্রথম পদ এ আমাদের কত 3। ঠিক আছে, তো সাধারণ অন্তর কি আমাদের অন্তর আমার কি হয়, ডি হয়। তো যদি তোমরা মনে করো যে সমান্তর প্রগতিতে দেওয়া আছে না, তখন এর থেকে একে মাইনাস করে দিলে বা এর থেকে একে মাইনাস করে দিলে সেম বের হবে। ঠিক আছে, তো যে কোনো একটা করে দিলে হবে। তো আমরা কি করে দেবো, A2 মাইনাস A1 করে দেবো। A2 কত আমাদের 1, আর এখানে মাইনাস। ঠিক আছে, A2 কত আমাদের, A1 কত আমাদের 3, তাহলে আমাদের কত চলে আসলো, -2 আমাদের চলে আসলো। ঠিক আছে, তো এখান থেকে 3 নম্বর থেকে আরেকটা দেখো। তো এখন দেখো 4 নম্বরটা এখানে কি দেওয়া আছে, প্রথম পদ আমরা কি জানি, প্রথমেরটাই হয়ে যাবে, তাই তো। প্রথম পদ এ আমাদের কত চলে আসবে 0.6। ঠিক আছে, এবং সাধারণ অন্তর কি হয়ে যাবে আমাদের A2 মাইনাস A1। A2 কত আমাদের 1.7 মাইনাস 0.6। তো এখন দেখো 1.7 থেকে 0.6 মাইনাস করে দাও, 1 পয়েন্ট যেহেতু বড় 1.7, তো মাইনাস 0.6,
তো কত চলে আসবে আমাদের 1.1 চলে আসবে, ঠিক আছে। তো আমাদের কত চলে আসলো 1.1, আমাদের সাধারণ অন্তর চলে আসলো ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাকিগুলো করে নেবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্টস করো, ঠিক আছে। তো এখন 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলেছে দেখো, নিম্নে দেওয়াগুলোর মধ্যে কোনগুলো সমান্তর প্রগতিতে আছে। প্রথমে দেখতে হবে আমাদের কোনগুলো সমান্তর প্রগতিতে আছে। যেগুলো সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 4টি পদ, মানে 3টি পদ আমাদের কি করতে বলেছে, আরও 3টি পদ আমাদের বের করতে বলেছে। তো প্রথমে কি করতে হবে, আমাদের সমান্তর প্রগতিতে আছে কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে। কিভাবে বুঝবো আমরা, যখন a2 - a1 সেম হবে, a3 - a2 আমাদের সেম হবে। মানে দেখো 4 থেকে 2 গেলে কত আমাদের 2, 8 থেকে 4 গেলে কত আমাদের 4 চলে আসছে, তাই তো। তো এটা আমাদের 1 নম্বরটা কি সমান্তর প্রগতি নেই, ডাইরেক্ট তোমরা এটা করে দিতে পারবে যে এটা আমাদের সমান্তর প্রগতি নেই, ঠিক আছে। এখন দেখো 2 নম্বরটা আছে কিনা, ঠিক আছে। 2 নম্বরটা যেহেতু ভগ্নাংশে দেওয়া আছে, তো আমি 2 নম্বরটা করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো দেখো এখানে প্রথম পদ কত আমাদের, ঠিক আছে। আগে কি বলেছে, আমাদের সমান্তর প্রগতিতে আছে কিনা সেটা আমাদের প্রুভ করতে হবে, ঠিক আছে। তো সাধারণ সমান্তর প্রগতিতে আছে কিনা তার জন্য আমাদের কি লিখতে হবে, তাদের ডিফারেন্সগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো দেওয়া আছে প্রথম পদ এ কত আমাদের 2, ঠিক আছে। তা আমাদের সাধারণ অন্তরগুলো বের করতে হবে, ঠিক আছে। এটা তোমরা না লিখলেও পারবে, ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের কি আসলে আমাদের কি আসবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে, এমসিকিউতে আসবে। তো দেখো এখানে প্রথম পদ a2 দেওয়া আছে, দ্বিতীয় পদ কত আমাদের a2 কত 5/2, তৃতীয় পদ 3 এবং চারতম পদ কত 7/2। কিন্তু আমাদের সাধারণ অন্তর দেখতে হবে, ঠিক আছে, সাধারণ অন্তর d1, প্রথমটাকে আমরা কি d1 ধরে নেব, যেহেতু আমরা একটা দিয়ে তো বুঝবো না যে সেটা সমান্তর প্রগতিতে আছে কিনা, দুটো বা তিনটো আমাদের কি দেখতে হবে। তো দেখো a2 - a1, তো a2 কত আমাদের 5/2 মাইনাস কত 2, এর এলসিএম করলে কত চলে আসবে 2, ঠিক আছে। 2 দিয়ে 2 ডিভাইডেড করলে কত চলে আসবে 1, 5 একে কত 5 মাইনাস, এখন 2 দুগুণে কত হয়ে যাবে আমাদের 4, তো এখানে কত চলে আসলো আমাদের 1/2 চলে আসলো, ঠিক আছে। তো আমরা এখন কি করব, d2 বের করব, d2, ঠিক আছে। d2 কি হয়ে যাবে আমাদের a3 মাইনাস a2 আমাদের চলে আসবে। a3 কত আমাদের 3 মাইনাস 5/2, ঠিক আছে। এলসিএম 2 নিয়ে নিলাম, এখানে 1 আছে, 1 দিয়ে 2কে ডিভাইড করলে কত 2, তো 3 দুগুণে কত আমাদের 6 মাইনাস 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1, 1 ইন্টু 5 কত 5, 1/2, ঠিক আছে। তো আমরা দেখো এখানে দুটো কি পেয়ে গেলাম, এখানেও হাফ এখানেও হাফ, মানে তারপরও কি আমাদের হাফ দেওয়া আছে, তার মানে কি এটা আমাদের সমান্তর প্রগতি গঠন করে। সুতরাং ইহা সমান্তর প্রগতি গঠন করে। তো কি বলেছে আমাদের, যদি সমান্তর প্রগতি গঠন করে তাহলে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ আমাদের নির্ণয় করতে বলেছে। তো সুতরাং সাধারণ অন্তর আমাদের কত হয়ে গেল, সাধারণ অন্তর আমাদের কি হয়ে গেল ডি, কত আমাদের হাফ, হাফ হয়ে গেল। তো আরও 3টি পদ বের করতে বলেছে, আরও 3টি পদ হবে, দেখো, ঠিক আছে, আরও 3টি পদ বলেছে। এখন দেখো এখানে কত পর্যন্ত দেওয়া আছে, দেখো a1 a2 a3 a4 পর্যন্ত দেওয়া আছে, আরও 3টে মানে কি a5 a6 আর কি a7, তার মানে আমাদের কি বের করতে হবে এখন, a5 বের করতে হবে, ঠিক আছে। 4 পর্যন্ত আমাদের কি দেওয়া আছে। তো সুতরাং a5 কত হয়ে যাবে আমাদের, a5 কি হয়ে যাবে আমাদের a+4d, তাই তো। তো a কত আমাদের, তো আমাদের এখানে a5 কত হয়ে যাবে আমাদের a+4d, তো a কত আমাদের 2 দেওয়া আছে, ঠিক আছে, প্লাস 4 ইন্টু d কত, d কত ছিল আমাদের হাফ ছিল, তাই তো। এখন এই 4 দিকে কেটে দাও, 2 বেড়ে যাবে, 2 ইন্টু 2 কত হয়ে যাবে 2 প্লাস 2 একে 2, কত হয়ে গেল আমাদের 4 হয়ে গেল,
A5 কত আমাদের 4। এখন আমরা A6 বের করব। A6 কত হয়ে যাবে আমাদের A প্লাস 5D। ঠিক আছে, তো A কত আমাদের 2 প্লাস 5 ইন্টু D কত হাফ। ঠিক আছে, তো 2 প্লাস 5/2, যেহেতু এটা 2 দিয়ে কি কাটতে পারবো না। তো এখন দেখো এখানে এলসিএম নিয়ে নাও, 2 দুগুণে কত আমাদের 4, প্লাস 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত 1 ইন্টু 5 কত 5, তো কত চলে আসলো আমাদের 9/2। কি আমাদের 9/2 চলে আসলো। এখন আমাদের কি বের করতে হবে, A7 বের করতে হবে। তো A7 কি হয়ে যাবে আমাদের A প্লাস 6D। তো A কত আমাদের 2 প্লাস 6 ইন্টু D কত হাফ, 2 দিয়ে 6কে কেটে দাও 3, 3 একে 3, তো 2 প্লাস 3 কত হয়ে যাবে আমাদের 5। তো আরও 3টি পদ আমাদের কি কি বেরিয়ে আসলো, 4, 9/2 এবং কত 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? আরও দুটো করে দিচ্ছে 4 নাম্বার থেকে। তো দেখো 5 নম্বর 3 প্লাস রুট 2, 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 3 রুট 2। তো এটা প্রথমে কি বের করতে হবে আমাদের, সাধারণ অন্তরগুলো বের করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি বের করে নেব, সাধারণ অন্তর D1 বের করে নেবে। ঠিক আছে, তো D1 বের করতে কি করতে হবে আমাদের, A2 মাইনাস A1, তাই তো। তো A2 কত 3 প্লাস রুট 2 মাইনাস কি 3। দেখো এখানে -3 + 3 চলে যাবে, থাকবে কত রুট 2 থাকবে। তো আমরা কি সাধারণ সমান্তর প্রগতিতে আছে কিনা আমরা কীভাবে বুঝবো, যেগুলো সবগুলো কি দুটো বা তিনটে কি থাকবে আমাদের, মানে দেখো দুটো বা তিনটে যখন মিলে যাবে না, তার মানে এটা কি থাকে আমাদের সাধারণ মানে সমান্তর প্রগতিতেই থাকে। ঠিক আছে, তো আমরা এখন D2 বের করব। D2 কত চলে আসবে আমাদের A3 মাইনাস A2। A3 কত 3 প্লাস 2 রুট 2 মাইনাস কত 3 প্লাস রুট 2। দেখো -3 + 3 চলে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু মাইনাসে আছে, কি মাইনাস, তো মাইনাস শুধু একটার সাথে না দুটোটার সাথে হবে। ঠিক আছে, তো 3 প্লাস 2 রুট 2 মাইনাস -3 মাইনাসে প্লাসে মাইনাস কি হয়ে যাবে আমাদের রুট 2। তো -3 + 3 চলে যাবে, দুটো রুট 2 থেকে একটা রুট 2 গেলে চলে গেলে কত থাকবে আমাদের রুট 2 থাকবে। তার মানে এখানে কি আছে দেখো, ইহা সমান্তর প্রগতিতে আছে। সুতরাং ইহা সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তার মানে সমান্তর প্রগতি থাকলে কি বলেছে আমাদের, সাধারণ অন্তর বের করতে বলেছে। তো সাধারণ অন্তর আমাদের কত চলে আসবে, সাধারণ অন্তর আমাদের কি ডি, সেটা কত চলে আসবে আমাদের রুট 2 চলে আসবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, আরও 3টি পদ বের করতে বলেছে। তো আরও 3টি পদ, ঠিক আছে, হবে। দেখো এখানে কয়টা দেওয়া আছে, 1 2 3 4টা দেওয়া আছে, তার মানে কি হবে আমাদের 5 নম্বর বের করতে হবে। ঠিক আছে, 5 নম্বর বের করতে হবে। তো A5, তো A5 আমাদের কি হয়ে যাবে A প্লাস 4D, তাই তো। এখানে যততম বের করতে হবে তার আগের যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা কি D মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো A কত আমাদের 3 প্লাস 4 ইন্টু D কত আমাদের রুট 2। তো কি বেরিয়ে গেল 3 প্লাস 4 রুট 2। ঠিক আছে, তাহলে এবার A6 A প্লাস 5D, তো এ কত 3 প্লাস 5 ইন্টু রুট 2, তার মানে 3 প্লাস 5 রুট 2। A7 বের করতে হবে আমাদের, A7 কত A প্লাস 6D, তো এ কত আমাদের 3 6 ইন্টু D কত আমাদের রুট 2, তাহলে কত চলে আসবে 3 প্লাস 6 রুট 2। ঠিক আছে, তো সুতরাং আরও 3টি পদ আমাদের কি হলো, 3 প্লাস 4 রুট 2, 3 প্লাস 5 রুট 2, 3 প্লাস 6 রুট 2। ঠিক আছে, তো বাকি যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে করে নেবে। যদি কোনোটা অসুবিধা লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে।